বেলুড়ে অ্যাসিড হামলা, চাঞ্চল্য ভোটবাগান এলাকায়। ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। গতকাল রাত 1টা নাগাদ ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ওই তরুণী ও তার মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। তদন্ত শুরু করা হয়েছে। ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি। তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেফতার দাবি করছেন। পুলিশের প্রাথমিক অনুমান, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত। ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে। এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি, মানে এখানে 6 জন মোট শুয়েছিলেন রাতে। ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে, মানে 7-8টা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য। তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ছুঁড়ে ফেলেন, এই আছে। বেসিক ইঞ্জুরি একজনেরই আছে, সে হাওড়া হসপিটালে আছে। আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে, বাট ঠিক আছে না। হ্যাঁ, না না, সবই তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হলো। অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি, এখন স্টার্ট হয়েছে, তদন্ত চালু হয়ে গেছে। হ্যাঁ, लोग नहीं देखो कौन बिक कर गया। तो क्या हुआ मैंने जानते सब लोग? एसिड बिका हुआ था। एसिड बिका हुआ था। नहीं, आपको जाना कैसे? वो उठ गया था? वो जब जलने लगी है पर देह में धुआं जब बिकने लगा तब बोले बचाओ बचाओ, तब हम उठे हैं। अच्छा, तो कहाँ से फेंका एसिड? वहाँ से फेंका गया है, खिड़की से। अच्छा, वहाँ से फेंका। हाँ। तो उसका साथ कोई किसी का दुश्मनी था? नहीं, हम लोग तो किसी के साथ दुश्मनी नहीं है। लेकिन कौन क्या किया हम लोग नहीं देखे हैं। तो बहन का साथ कुछ नहीं, वो सब नहीं है। नहीं, तो आप लोग क्या चाहते हैं? हम लोग देख पता आज हम लोग के साथ हुआ, कल किसी और के साथ होगा। हम लोग इंसाफ चाहते हैं। পুলিশ কাম कर रहा है? हाँ, कर रहे हैं। এনআরএসের একটা ঘটনা, রাজ্যের একটা ঘটনা ঘটে গেল মহিলা চিকিৎসকের। তারপরে এরকম একটা ঘটনা বাড়ির মধ্যে ঢুকে অ্যাসিড হামলা হচ্ছে একটা মহিলার উপর। কি মনে হচ্ছে, মহিলারা কি সুরক্ষিত নয়? খুব আমরা দুঃখজনক, মানে কালকে রাত্রে 12টা 50-এ এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে আমরা পুলিশকে ডেকেছিলাম, পুলিশ এসছে, রাত থেকে পুলিশ তদন্ত করছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, মানে এরকম আমাদের কামনা ছিল না। এই প্রথম আমরা ভোটবাগানে দেখলাম এরকম একটা অ্যাসিডের হামলা হয়েছে। এখন মেয়েটা হাওড়া হসপিটালে আছে, ও মানে ওখানে চিকিৎসা চলছে। এখন কিচ্ছু জানা যাচ্ছে না। ওর বাবা থেকে, মা থেকে, ওর ভাই থেকে আমরা জিজ্ঞেস করলাম যদি কারোর উপরে সন্দেহ থাকে তো তোমরা বলতে পারো, কিন্তু কেউ মানে কিছু বলছে না। তবু আমি পুলিশকে বলেছি কি খুঁজে বার করতেই হবে। বাড়ির মধ্যে ঢুকে একটা মহিলার উপর অ্যাসিড হামলা হলো, মহিলারা কি সুরক্ষিত নয়? সুরক্ষিত না বলা যাবে না। যেরকম এটা করছে, এটা তো প্রথম আমরা দেখলাম এরকম ঘটনা হয়েছে। পুলিশ তদন্ত করছে। কি দাবি করছেন? আমরা চাইছি যারা করেছে তারা শাস্তি পাক, তারা খুঁজে বার করতেই হবে, নাহলে এরকম তো চলা যাবে না। দেখুন, ভোটবাগানের এরকম কোনো জনবসতিপূর্ণ এলাকা যেখানে প্রায় সারা রাত্রি লোক থাকে, সেখানে একটা জনবহুল এলাকার ঘরের মধ্যে রাত্রিবেলায় 1টার সময় জানলা থেকে আলমারি বা ঘরে ঢুকে কাউকে অ্যাসিড দিল, এটা কি মনে হয় না যে এটা একটু পরিচিতর মধ্যে অথবা খুব দুঃসাহসী, যারা কিছু মনেই করে না? কারণ এনআরএসের পরে তো এখনো পুলিশ সক্রিয় চৌকান রয়েছে, তারপরে আপনার সফলতা পাইল কোথা থেকে? মানে এই আপনি ঠিকই বলেছেন। আজকে মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্যে নাহলে ভোটবাগানে সবসময় ছেলেরা যেখানে তেখানে বসে থাকে। আর 12টা 50 এমন কোনো সময় নেই যে হ্যাঁ কেউ কাউকে দেখতে পারবে না। কিন্তু আমরা সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে আমরা দেখছি, পুলিশও তদন্ত করেছে, আমাদের ছেলেরাও মানে করছে। কিন্তু যারা এরকম করেছে তাদেরকে আমরা খুঁজে বার করবো। অ্যাসিডই বলা এখন আপাতত আমরা যা দেখলাম, বোতল যেটা দেখা গেছে সেটা অ্যাসিডের বোতল ছিল।
আপনার নাম, আপনার কি মনে হয় যে ওর ওপর কোনো প্রতিহিংসার দেওয়ার জন্য? দেখুন এখন তদন্ত চলছে, ওর মা বাবা ভাই আমরা বোন থেকে আরম্ভ করে সবার থেকে আমরা জিজ্ঞেস করেছি, কেউ মানে কিছু বলতে পারছে না, কে মানে কার উপরে সন্দেহ আছে কেউ বলতে পারছে না। তবু মানে আমি বলেছি একে মানে ফরেন্সিক জাজ করে মানে একে তদন্ত করে বার করতে। আপনার নাম? আমার নাম রিয়াজ আমিন। আমি